বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে ভাবছো বৌদি এইসব দেখাচ্ছে কেন? আমি দেখাচ্ছি একটাই কারণ। এই দেখো, আমি আর আমার ননদ আজকে চলে এসেছি ভিডিও নিয়ে, ঠিক আছে, মেকআপের ভিডিও। তা আমার ননদ কিছুদিন ধরে বলছিল, বৌদি তোমাকে আমি সাজাবো, তুমি একটু সাজুগুজু করবে আমার কাছ থেকে, আমি সাজাবো তোমাকে, তুমি তারপরে ভিডিও করবে। তো ওর কথাটা আমি রাখলাম, ও আমাকে সাজাতে এসছে। তো কিসের জন্য সাজাচ্ছে অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কেন সাজাচ্ছে আজকেও আমাকে। আমার তো মানে গায়ে হলুদ হয়েই গেছে 10 বছর আগে, ভাবা যায়। তারপরে আবার নতুন করে আমার ননদের কথা রাখতে কিন্তু আমি একদম ওর কথা মতো রেডি হতে চলে এসেছি। আর কী সব মাখাচ্ছে আমাকে, আমি কখনো মানে মাখিই না এইসব। তো দেখো, আমার ননদ আমাকে একদম কী সব দিয়ে ব্লাইন্ড করেই যাচ্ছে, আর আমি চুপচাপ একদম বসে আছি। তো এই দেখো, ওইটা মাখানো হয়ে গেছে, এবার আবার কি লাগিয়ে দিচ্ছে ওই দেখো, দেখেছো? নাকের পাশে, চোখের পাশ দিয়ে মনে হচ্ছে ল্যাকমি সিসি ক্রিমটা লাগাচ্ছে। তো এসব আমি সত্যি কথা কখনো মাখি না। আর সেই বিয়ের সময় একবার মেকআপ করেছিলাম, তারপরে আর কখনো মেকআপ করা হয়নি আমার। কিন্তু আমার ননদের কথা রাখতে ও মানে খুব ভালোবেসে যত্ন করে আমাকে সাজাচ্ছে। আর আমাকে দেখো, দেখে তো বুঝতেই পারছো আমি হেসেই পাগল হয়ে যাচ্ছি যে ওর কাছে সাজবো কি। তো দেখো, নিজের মুখটা দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এমনিতেই তো আমি দেখতে ভালো না, তারপরে ও একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে, দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে আমার। তো বেশ আমি খুব আনন্দ করে ওর সাথে মেকআপটা করছিলাম, যে ও মেকআপটা আমাকে করে দিচ্ছে, আমি পুরো আনন্দ সহকারে নিচ্ছিলাম যে হ্যাঁ। আবার এই দেখো, দেখি তো অনেক সময় যে অনেকে সাজার সময় দেখি এরকম করে হাত দিয়ে দেখায়, তো আমি ওরকম একটু চেষ্টা করলাম। এই দেখো, গালের পাশ দিয়ে কী দিচ্ছে আর বলছে, বৌদি তুমি হাসো, তাহলে তোমার গাল দুটো একটু উঁচু হবে, আমি এটা ভালোভাবে লাগাতে পারবো। তো আমি ওর কথা মতো হেসেই যাচ্ছি। কী বলবো, আমার নিজের ভীষণ হাসি পাচ্ছে। ওকে আমি হয়তো এই জায়গাটা মিউট করেছি, ও আর আমি কিছু কথা বলছিলাম, ঠিক আছে। আমি ওকে বলছিলাম এরকম করে গাল টেনে যে মেকআপ করে, তাহলে সেটা আবার কীরকম কী করে। ও বলছে ওটা এরকমই করে অনেক সময়, ওইখান থেকে কালারটাও অন্যরকম দেয়। আমি তোমাকে অতটা মেকআপ করাবো না, তো সেই জন্য তুমি বললে যে বেশি মেকআপ করবে না, তো তার জন্য তোমাকে হালকার ওপর থেকে মেকআপটা করাবো। আর সত্যি কথা বলতে, আমার মেকআপ করলে শ্যুট করে না, শুধুমাত্র আমার সোনা ননদটা আমাকে রিকোয়েস্ট করেছিল বলে, তার জন্য ওর কাছ থেকে আমি একটু সাজলাম। ওর আরও একটা আবদার আছে জানো তো, ও আমাকে আরও একদিন সাজাবে, সেটা হচ্ছে ব্রাইডাল সাজাবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটাও পাবে, যদি আমাকে সাজায় আমার ননদ সোনা, তাহলে তোমরা সেই ভিডিওটাও পাবে। তো এই দেখো, আমার ননদের সাথে তো আমি ভীষণই মজা করছি। আর আমার ননদ সব সময় বলতে থাকে যে তোমার সঙ্গে কেউ যদি থাকে, তার একদম হাসতে হাসতে দাঁত ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথেও আমি মজা করলাম। আর এই দেখো, আমার ননদ আমাকে কী সুন্দর লাল লাল একদম গাল দুটো করে দিল। কী দিয়ে করলো কে জানে, আমি তাও জানি না যে ও কী দিয়ে আমার গাল দুটোকে একদম লাল টসটসে করে দিল, একদম আপেলের মতো। আর আমি তো আমাকে আয়নায় প্লাস আমার ক্যামেরাতে মুখটা ভালো করে দেখেই যাচ্ছি। আমি ভাবছি আমি কি আদৌ এত সুন্দর, যে আমাকে এত সুন্দর করে সাজাচ্ছে আমার ননদ। আরও কী যে ব্লাইন্ড করেই যাচ্ছে, বুঝতে তো আমি পারছি না। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করছি, তুই ওকে কী এত মাখাচ্ছিস, কী এত। আমি সামান্য একটা ফেয়ার লাভলি ইউজ করি, আর একটু আইলাইনার, কাজল পরি, একটু লিপস্টিক পরি, এটাই আমার সাজগোজ। কিন্তু আমার ননদ আজকে আমাকে যে কী সাজাচ্ছে এত, আমি বুঝতেই পারছি না। আমি একবার এই চোখ খুলি, একবার ও চোখ খুলি, মানে কি বলবো, আমি আর কিছু বলে না। আবার ওর দিকে তাকিয়ে দেখছি। ভাবো তাহলে আমি কীরকম একটা মানে পাগলি, যে আমি আমার ননদকে বকেই যাচ্ছি। ওর মাথাটাকে পুরো খারাপ করে দিয়েছি বকে, জানো। আমার ননদ বলছে, বৌদি তুমি এত বকো, তোমাকে কি করে সাজাবো বলো তো। তো আমি তারপরেও একটু চুপচাপ রয়েছি, কিন্তু আমি প্রচণ্ড বকি, তোমরা অনেকেই জানো। তারপরে দেখো, সকালবেলা শ্যাম্পু করেছি, চুলটা শোকায়নি, তো তার জন্য ফ্যান চলছে, চুলটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। আর আমার ননদ তো আমাকে মানে যে কেউ সাজগোজ করাতে আসলে পরে সে পাগল হয়ে যাবে, আমি যা কথা বলি আর যা করি। তো আমার ননদ বলছে, তোমাকে সাজানো অসম্ভব, তুমি এত বক করো আর এত এরকম করো। তারপরে দেখো, চোখের ওপরে কালার ফালার লাগাচ্ছে, ঠিক আছে। আমি আবারও সেই হাত দিয়ে একটুখানি অমনি করে দেখালাম তোমাদেরকে। এই দেখো, চোখটা টিপ করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখেছো। তো এই দেখো আরেকবার। তো আমি ভীষণই মজা পাচ্ছি যে আমার ননদ আমাকে সাজাচ্ছে। তারপরে ওই যে নাকের মাথায় কি দিয়েছে দেখেছো, পুরো চকচক করছে একদম আমার। এই দেখো, আবার আমি হাত দিয়ে একদম আইলাইনারটা দেখে, আইলাইনারটা পরানো খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওকে বললাম, তারপরে মেকআপের ওই সেটআপ স্প্রেটা দিয়ে দিল। তো
আমার মনে হচ্ছে আমার আইলাইনারটা পরাটা খুব সুন্দর আছে। আমি ওকে বলেছি আমি যখনই মানে ভিডিও করবো তুই আমাকে এসে আইলাইনার পরিয়ে দিয়ে যাবি। তারপরে তো ওর মেকআপ মানে হচ্ছেই না, ওই সেট আপ দিয়ে মনে হয় একটুখানি ব্লাইন্ড করে দিল। তো এবার মুখটা শোকাতে বললো যে বৌদি একটু শোকাও। আমার ননদ কিন্তু মেকআপ সম্বন্ধে মনে হয় আমার থেকে একটু বেশিই জানে, আমি তো কিছুই জানি না। তারপরে দেখো হাওয়া করছে, আর আমি তো একদম চোখ মুখ বন্ধ করে দিয়ে হাওয়া খাচ্ছি, ও আমাকে হাওয়া করছে। আমি বললাম যে ফ্যান চলছে, তোকে হাওয়া করতে হবে না, কিন্তু ও বলছে না আমি বলছে শুকিয়ে গেছে, তোকে আর হাওয়া করতে হবে না, তুই ছাড়। তো আমার চোখ বন্ধ করে, আসল কথা চোখ বন্ধ করে থাকতে আমার ইচ্ছে করছে না, বুঝেছো। আমার সব সময় মানে ক্যামেরার দিকে তাকাতে আমার ভীষণ ভালো লাগছে, যে আমাকে কী সুন্দর না লাগছে সেজে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের আমাকে কেমন লাগছে একটুখানি জানাও তো আমাকে। আমি বোধহয় এই ফার্স্ট টাইম এরকম মেকআপ টেকআপ করে তোমাদের সামনে চলে এলাম, নিজেকে মানে পুরো ভূত ভূত দেখতে লাগছে। মধ্যেখানে আমার মা একবার ফোন করেছিল জানো তো, আমার মা ফোন করে ভিডিও কল করেছে, বলছে কই দেখি কই তুই সাজছিস, ভিডিও কল করে মা বলছে তোকে তো পুরো একদম ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি বললাম তুমি আর আমাকে মানে মিথ্যা কথা বলো না, আমি জানি আমাকে কেমন লাগছে। তো এই দেখো আমার ননদ একটা টিপ পরিয়ে দিল, বললো বৌদি গায়ে হলুদের আমরা সাজগোজ করবো তো শুধু টিপটাই ঠিক আছে। তাই বললাম যে টিপটা একটু ব্যাকা হয়ে গেছে। ও বলছে বৌদি টিপটা ঠিক আছে, আমি বলছি না টিপটা ঠিক নেই, আমি ঠিক করে নিচ্ছি দাঁড়া। তো এই দেখো টিপটাকে আমি ঠিক করে নিয়েছি, আর লিপস্টিকটা পরে নিয়েছি, পুরো রাক্ষসীদের মতো লাগছে দেখতে আবার নিজেকে নিজে। এই দেখো আমার দেখেছো ফাইনাল লুকটা দেখো একটুখানি কেমন লাগছে বলো। শাড়িটাকেও আমাকে পরিয়ে দিল। তো এই দেখো শাড়িটা পরেছি, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শাড়িটা পরে কেমন লাগছে একটু বলো, মানে শাড়ি পরে আর একদম ফাইনাল দেখতে আমাকে কেমন লাগছে সেটা একটুখানি কমেন্ট। তো তোমরা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না আমাকে কেমন লাগছে। অবশ্য ঘরের ভেতরে লাইটটা ঠিকঠাক পড়ছে না, তার জন্য কিন্তু জানি না কেমন লাগছে। তো এই দেখো আমি একটুখানি ক্যামেরাটা নিলাম, তো আমি একটু সামনে থেকে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাতে চাইলাম যে দেখো কিন্তু আমার। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, সবাইকে টাটা।